তাকিয়ে সাহাবীদের নামাজ দেখা শুরু করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দেখেন, কাঁদেন, আবার হাসেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখছি আপনি কাঁদছেন আবার হাসছেন, কারণ কি? আয়েশা, আজকে যে নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি প্রত্যেকটা সাহাবী কাতারের উপরে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ছে, আর একজনের ইমামতিতে আল্লাহ তাআলার পায়ে সিজদা করছে। এই নামাজের জন্য আমার কত কষ্ট করতে হয়েছে তুমি কি জানো না? আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালন করার জন্য আমি অনেক কষ্ট সাধ্য করেছি, অনেক কষ্ট অর্জন করেছি এবং অনেক কষ্ট মেনে নিয়েছি। উম্মুল মুমিনিন বলেন, আপনি আজকে যে হাসছেন, হাসার কারণটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিছুক্ষণ সময় পর আল্লাহ তাআলার কাছে চলে যাব। আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে, হে আমার প্রিয় বন্ধু, হে আমার প্রিয় হাবিব, তুমি যে দুনিয়া থেকে এসেছো, তোমার উম্মতের কি অবস্থায় রেখে এসেছো? আমি বলবো, ইয়া আল্লাহ তাআলা, আমি আপনার বান্দাদেরকে এমন একটা দলবদ্ধ করে রেখে এসেছি, প্রত্যেকটা মানুষ কাতারবদ্ধ হয়ে আপনার পায়ে সিজদায় পড়ে, আপনার পায়ে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা বলতে বলতে আমি রেখে এসেছি। সকলে বলে সুবহানাল্লাহ। রাসূলের শেষ নিঃশ্বাস যখন বের হয়ে যায়, তখনও বলেছে, হে আমার উম্মতেরা নামাজ, হে আমার উম্মতেরা নামাজ। আমরা যে রাসূলের উম্মত, আমরা সকলে তো রাসূলের উম্মত, তা আমরা রাসূলের এই কথাগুলোকে, রাসূলের এই আদর্শগুলোকে, রাসূলের এই কাজগুলোকে আমরা কতটুকু পালন করছি, কিভাবে পালন করছি, আমাদের একটু চিন্তা করে দরকার আছে কি মনে হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে মক্কাতুল মুনাওয়ারা, মসজিদে হারামে নামাজ পড়তেন, আপনারা সবাই জানেন, এমন ঘটনা অনেক শুনেছি। রাসূল সিজদা করেছেন, রাসূলের কাঁধের উপরে রেখে এসেছে মরা উটের নাড়ি। শুনেছেন না ঘটনা? রাসূল সিজদা করেছেন, আবু জাহেল বড় পাথর নিয়ে রাসূলের মাথা হাসতে গিয়েছে। একমাত্র আল্লাহ তাআলার পায়ে সিজদা করে রব্বে কারীমের প্রশংসা আদায়ের জন্য রাসূল সবথেকে বেশি নামাজ পড়েছেন। কি করেছেন? নামাজ পড়েছেন। বলেন তিনি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যখন বিপদে পড়েছি, আমরা যখন কষ্টে পড়েছি, আমরা যখন অনেক পেরেশানির ভিতরে পড়ে গিয়েছি, আমরা কয়দিন আল্লাহ তাআলার পায়ে সিজদা করে কেঁদেছি? এটা বলেন তিনি, চিন্তা করেন। আজকে যদি আপনারা প্রতিজ্ঞা করতে পারি, আমরা যদি প্রতিজ্ঞা করতে পারি যে আমাদের কষ্টসাধ্য যখনই হয়, আমাদের যখনই বিপদ আসবে, আমরা আল্লাহ তাআলার পায়ে সিজদায় পড়ে ও সমস্ত বিপদগুলোকে কেটে ফেলার জন্য আল্লাহ তাআলার পায়ে সিজদায় পড়ে কাঁদবো। ইনশাআল্লাহ তাআলা রাজি আছে তো? সকলে তো ইনশাআল্লাহ? একটু কথা বলবেন, না বললে আমার উৎসাহিত হতে পারি না। সব যদি মুখ বুঝে বসে থাকেন, আমার কথা মনে আপনারা বুঝতে পারছেন না, নাই ভাষা বুঝতে পারছেন না, নাই ভালো লাগছে না, কিছু একটা হবে। একটু সুন্দর করে কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। সালাত যে আদায় করা কত গুরুত্বপূর্ণ বিষয়, সেই জিনিসটা রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের ভিতরে আমি একটা হাদিস পড়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফার, মান তারাকা সালাতা ফাকাদ কাফার। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে সেজন্য কাফের হয়ে যাবে, সেজন্য কাফের হয়ে গিয়েছে। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে সে ব্যক্তি যেন কাফের হয়ে গিয়েছে। বলেন তিনি, আমরা যারা মুসলমান এত কষ্টসাধ্য করে, আমরা এত অত্যাচারিত হওয়ার পরেও আমাদের ঈমান ছাড়ি নাই, এখন যদি আমরা নামাজ না পড়ি, নামাজ না পড়ার কারণে যদি আমরা কাফেরের খাতায় আমাদের নাম ওঠে, আমাদের সফলতা কোন জায়গায় আছে? হাদিসের অনেক ভিত্তি আছে, হাদিসের অনেক নিয়ম আছে। এই কাফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধামকি দিয়েছে, সতর্ক করেছে, যদি আমরা নামাজ পড়তে নাই থাকি, আস্তে আস্তে আমাদের এমন একটা অবস্থা হয়ে যাবে, আমরা কাফের মতো হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে
পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব দিতে যে বলেছেন যে যদি কোনো ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে পড়ে, কোন নামাজ? ঈশার নামাজ জামাতের সাথে পড়ে, আর ওই ব্যক্তি ঘুমিয়ে পড়ে, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে পড়েছে এবং ঘুমিয়ে পড়েছে, সে ব্যক্তি অর্ধরাত তাহাজ্জুদ নামাজ পড়ার নেকি হবে। সকলে বলে সুবহানাল্লাহ। কেমন যেন অর্ধরাত সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সামনে নামাজ পড়েছে, কিন্তু ঘুমাচ্ছে। কি করছে? ঘুমাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবার যদি ওই ব্যক্তি ফজরের নামাজ আবার জামাতের সাথে পড়ে, তাহলে সেজন্য সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সামনে নামাজ আদায় করে। সকলে বলে সুবহানাল্লাহ। আমরা সকলেই ইনশাআল্লাহ মানে ঈশা ফজর দুইটাই তো আমরা সকলে জামাতের সাথে আদায় করি, সকলে আদায় করি তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করবো, আমার নিজেকে আমি বলছি যে আমরাও যেন সকলেই যেন দুইটা নামাজ, শুধু দুইটা নামাজ না, সমস্ত 5 ওয়াক্ত নামাজ যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজের শিক্ষা এমনভাবে দিয়েছেন যে নামাজের ভেতরে যেন আমরা এলোমেলো না হয়ে যায়। কি হয়ে যায়? না যায়, এলোমেলো না হয়ে যায়। আমাদের নামাজের ভিতরে আমরা দেখি একজন নামাজে দাঁড়িয়ে আমরা একবার বগলের তলায় হাত দিই, একবার মাথায় হাত দিই, একবার এদিকে নড়ি, আরেকবার আরেকজনের খোঁচা মারি, আবার মোবাইল কিনেছে আমাকে ধরে নাম্বার দেখে নিয়ে কেটে আবার পকেটে রাখি। এই সমস্ত গুলো হলো খুশু না করার লক্ষণ। খুশু না করার লক্ষণ। আল্লাহ তাআলা যে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিনগুলো সফলকাম হয়ে গেছে, যারা খুশুর সাথে একাগ্রতার সাথে সালাত আদায় করে, তারাই সফলকাম। আমাদের সালাতগুলো কিভাবে আমরা আদায় করলে আল্লাহ তাআলা আমাদেরকে সফলকাম করবে, আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে আমাদেরকে নাজাত দেবে, সেজন্য আমাদের নামাজগুলো সেভাবে আদায় করতে হবে যেভাবে আদায় করলে আমাদের আল্লাহ তাআলা আমাদের নামাজগুলো কবুল করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, কোন নামাজ? ফজরের নামাজ পড়লো, ওই ব্যক্তি পরিপূর্ণ আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল। ওই ব্যক্তিকে কেউ যেন নামাজ পড়ার পরে ওই ব্যক্তি কেউ যেন জবাবদিহিতা না করে, গালাগালি না করে, কোন বিষয় যেন তাকে অত্যাচার না করে। যদি কোনো ব্যক্তি নামাজি ব্যক্তিকে অত্যাচার করে, গালাগালি করে, খারাপ মন্দ কথা বলে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জবাবদিহিতা করবে যে আমি যে ব্যক্তিকে ফজরের নামাজ পড়ার তৌফিক দিয়েছি, ওই ব্যক্তি ফজরের নামাজ পড়েছে, ওই মানুষকে তুমি কেন গালাগালি করেছো? আল্লাহ তাআলা এই বিষয়ে জবাবদিহিতা করবেন। এজন্য আমাদের সকলের খেয়াল রাখতে হবে, নামাজি ব্যক্তির সাথে যেন কোনো সময় কোনো বেয়াদবি না হয়ে যায়, গালাগালি না করি, কোনো অত্যাচার না করি, জুলুম না করি। যদি এটা করতে পারি তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি অন্ধকারের নামাজগুলোতে, রাতের নামাজগুলোকে অন্ধকারে হাঁটতে হাঁটতে যে জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে একটা নূর দান করবেন, যে ব্যক্তি নূরের ভিতরে থাকবে। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের দিন প্রত্যেকটা মুমিন নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা নূরের প্যাকেটের ভিতরে রেখে তাদেরকে নিরাপত্তা দান করবেন। নামাজি ব্যক্তি যে পথ দিয়ে হাঁটবে, তারা নূরের ভিতরে থাকবে, একটা আলোর ভিতরে থাকবে। কিয়ামতের সমস্ত বিভীষিকাময় অত্যাচার, বিভীষিকাময় আযাব থেকে তারা মুক্ত থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফির মুশরিকরা, মুনাফিকরা তখন বলবে, হে নামাজি ব্যক্তিরা তোমরা দাঁড়াও, হে ঈমানদার তোমরা দাঁড়াও, আমাদেরকে একটু নূর দাও। কিয়ামতের ময়দানে অন্ধকারের ভিতরে আমরা চলতে পারি না। নামাজি ব্যক্তিরা বলবে, তোমরা এদিকে এসো না, তোমরা এখান থেকে সরে যাও। সকলে
কি পুরস্কার? জান্নাত। দ্বিতীয় পুরস্কার হলো আমাদেরকে আল্লাহ তাআলা এমন একটি জায়গায় রাখবে, সমস্ত কিয়ামতের ময়দানে সমস্ত আযাব থেকে আমরা রক্ষা পেয়ে যাব। কাফের মুশরিক মুনাফিকরা আমাদের দিকে হিংসা করবে, দুনিয়ায় হিংসা করে তারা যদিও সাময়িক সময়ের জন্য বিজয় লাভ করেছে, কিয়ামতের দিন হিংসা করেও কোনো তাদের লাভ হবে না। রাগে যদি সারা শরীর কামড়িয়েও যদি খেয়ে ফেলে, তবু একটা ইমানদার ব্যক্তিকে কোনো ক্ষতি করতে পারবে না। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ, আদায় করবো তো ইনশাআল্লাহ। অনেক লোক চুপ করে আছে যে না বলা, যদি বলে ফেলে নামাজ আদায় করতে হয় ঝামেলা তো, ঈশার নামাজ হবে না, চার দোকানে চা খেতে পারবো না, তারপরে অনেক কিছু করতে পারবো না। আরে ভাই, আমাদের সমাজের ভিতরে অনেক মুরব্বীরা আছে, আছে না? এত ক্ষমতাধর মুরব্বী আছে যারা দুনিয়া থেকে চলে গেছে। ওদের কথায় শুধু এই গ্রাম না, কয়েক গ্রাম চলতো, পুরা ইউনিয়ন চলতো। আজকে তারা এমন কবরে যে শুয়ে আছে, তাদের কবরে কেউ হাঁটেও না। ওদের কবরের ভিতরে সাপে বাসা বেঁধেছে, নাই বিষাক্ত পোকামাকড় যে বাসা বেঁধেছে, গরু যে হেঁটে বেড়ায়, ছাগল গরু কুকুর হেঁটে বেড়ায়, কিন্তু ওই লোক তো বলতেও পারে না, হে সরে যা। বলতে পারে? বলতে পারে না। আর আমরা যারা এখন আছি, আমরাও তাদের কথা মনে করি না। এত ক্ষমতার মানুষ চলে গিয়েছে, বলেন তিনি দুনিয়ায় ছিল, ক্ষমতা দেখিয়েছে, অনেক সম্পদ অর্জন করেছে, আবার করে চলে গিয়েছে। ওই ব্যক্তি জন্মের আগে যে অবস্থা, এখনো তো সেই অবস্থায়। আল্লাহ তাআলা আমাদের এই জীবনকে এমনি এমনি দান করেনি ভাই। আল্লাহ তাআলা আমাদের জীবনকে এমনি এমনি দান করেনি। এই জীবনের পেছনে আল্লাহ তাআলা আমাদের কিছু উদ্দেশ্যতে পাঠিয়েছে। এই কথাটা প্রায় বলতে হয়। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের সাথে আলোচনা করেছে আমি মানব জাতি বানাবো, তখন তারা বলছিল কি করতে বানাবে? তারা রক্তপাত করবে, মারামারি করবে, হাঙ্গামা করবে। আল্লাহ তাআলা বলেন আমি যা জানি তোমরা তা জানো না। এই বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়ার ভিতরে দুইটা ভাগ আছে। কয়টা ভাগ? একটা হলো ফজর, আর একটা হলো আসর। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল মুস্তা। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে একটা দিনকে দুইটা ভাগ করেছে, দিন এবং রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একদল ফেরেশতা দিনে আসে, রাতে চলে যায়, আরেক দল ফেরেশতা রাতে আসে, দিনে চলে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন একদল ফেরেশতা আসে আসরের সময়, কোন সময়? আসরের সময় এসে সারা রাত থাকে, ফজরের সময় ওরা চলে যায়। আল্লাহ তাআলার আদেশে আরেক দল ফেরেশতা ফজরের সময় আসে, সারাদিন থেকে আসরের সময় চলে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা সারা পৃথিবীতে ঘোরাঘুরি করে, আর কোন ব্যক্তি কি করছে, আল্লাহ তাআলার কোন বান্দা কি করছে দেখে দেখে বেড়ায়। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন একদল ফেরেশতা দুনিয়া আসে, আসার পরে আসরের সময় এসে দেখে সমস্ত পৃথিবীর মানুষগুলো আসরের নামাজে সেজদা অবস্থায় আছে, বা রুকু অবস্থায় বা নিয়ত অবস্থায় আছে। সারাদিন ঘোরাঘুরি করে যখন আবার চলে যাবে, দেখে যে ওই ব্যক্তি ফজরের নামাজের সময় আবার রুকু অবস্থায় বা সিজদা অবস্থায় আছে। আবার যে দল ফজরের সময় আসছে, সারাদিন ঘুরে আসরের সময় যায়, ফজরের সময় দেখে যে ওই ব্যক্তি রুকু বা সিজদা অবস্থায় আছে। আসরের সময় যখন আল্লাহ তাআলার কাছে ফিরে যায়, তখন দেখে যে ওই ব্যক্তিগুলো, ওই নামাজি ব্যক্তিগুলো আবার রুকু বা সিজদা অবস্থায় রয়েছে। ফেরেশতারা যখন আল্লাহ তাআলার কাছে হাজির হয়, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন হে ফেরেশতারা, তোমরা যে দুনিয়া থেকে ঘুরে এসেছো, তোমরা আমার বান্দাগুলোকে কি অবস্থায় রেখে এসেছো বলো না? ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলে হে আল্লাহ তাআলা, আমি যখন গিয়েছি দুনিয়ায়, আমরা যখন দলবদ্ধ হয়ে দুনিয়ায় গিয়েছি, আপনার বান্দাগুলোকে দেখি সকলে সিজদায় অবস্থায় আছে। সকলে বলে সুবহানাল্লাহ। আবার যখন আমরা
সকলেই আপনার কাছে হাজির হওয়ার জন্য আসলাম। সমস্ত বান্দাদেরকে সিজদা অবস্থায় রেখে এসেছি। আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আমাদের সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা যারা দুনিয়া এখনো বেঁচে আছি, আমরা যারা এখনো দুনিয়ায় রয়েছি, আমরা যারা এখনো আমাদের জীবন যাপন করছি, আমরা কি একটু চিন্তা করে দেখেছি যে আমাদের কয়টা সিজদাকে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা সাক্ষী দিয়েছে? ভেবেছেন একটু একবার? যে বান্দা সম্পর্কে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা সাক্ষী দেয়, আল্লাহ দেখে আসলাম, গেলাম দেখলাম সিজদায় আছে, আবার আসলাম দেখলাম সিজদায় আছে, বলেন তিনি ওই ব্যক্তি কি জাহান্নামে যাবে? কি মনে হয় আপনাদের? জাহান্নামে যাবে? ওই ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা এমনি এমনি মাফ করে দেবে। যে মানুষগুলো ফজর এবং আসরের নামাজের পরিপূর্ণ হক আদায় করতে পারে, দায়িত্ব নিয়ে আদায় করতে পারে, ওই মানুষগুলো কখনো অন্য নামাজগুলো বাদ দিতে পারে না। ঠিক কিনা? ঠিক। এই জন্য আমাদের সকলকে এই মধ্যবর্তী নামাজ ফজর এবং আসর, এই মধ্যবর্তী নামাজের প্রচুর পরিমাণে আমাদের দায়িত্বশীল হতে হবে, যে এই মধ্যবর্তী নামাজ যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়, আমরা যেন ছেড়ে না দিই। আর যে মানুষগুলো এখনো আমরা যারা ভাইরা আছে, ইমানদার ভাইরা, তারা যেন আমরা এই নামাজকে বাদ না দিয়ে দিই। আমরা যেন এই নামাজকে এমন ভাবে আঁকড়ে ধরি যাতে করে আমরা যখন মৃত্যুবরণ করবো, আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, তখন যেন মানুষ বলতে বাধ্য হয় যে এই মানুষটা খুব সুন্দর নামাজে ছিল, এই ব্যক্তি তো ফজরের সময় আমাদের সাথে নামাজ পড়েছে, যাতে করে এমন একটা কথা বলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমরা পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারে, আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সর্বশেষ একটা হাদিস বলে আমি আমাদের